আসসালামু আলাইকুম, রুকসানা সান্ডি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আমি কিন্তু আজকে খুব সুন্দর একটি পার্টি ড্রেস তৈরি করেছি। তো এই ড্রেসটি হচ্ছে আমি কিভাবে তৈরি করেছি আর এটা নিয়ে কিন্তু আমি ফুল ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও এরকম সুন্দর সুন্দর ড্রেস ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হাতাটা একদম ফুল হাতা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা হচ্ছে যদি শর্ট হাতা পছন্দ করেন তাহলে কিন্তু আপনাদের পছন্দ মতো শর্ট হাতাও দিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটি জর্জেট কাপড় নিয়ে নিয়েছি ওনার জন্য। আর হচ্ছে ওই কাপড়টার চারিপাশে কিন্তু আমি খুব সুন্দর করে লেস দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ওনাটি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর আমি হচ্ছে ড্রেসটিতে অনেক বেশি কুচি দেওয়ার চেষ্টা করেছি যেন ড্রেসটিতে অনেক বেশি ঘের হয়। আর এই ড্রেসটি এরকম ড্রেস তৈরি করে যদি আপনারা হচ্ছে ভেতরে যদি একটি ক্যানক্যান স্কার্ট করতে পারেন, এর উপরে যদি এই ড্রেসটি পরেন তাহলে কিন্তু এর একদম পুরা বারবি গাউনের মতো লাগবে, খুবই সুন্দর লাগবে। তো আপনারা কিন্তু এটা বাসায় তৈরি না করলে কোনো মতে বুঝতে পারবেন না। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো এখানে আমি প্রথমে কাপড়টা ২ ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি আঁচলের কাপড়টি পুরো কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর আমি এখন আঁচলের কাপড়টাতে ৪ ভাঁজ করে নিয়েছি। এরপর ৪ ভাঁজ করে আমি এখন আমার বডি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করে নিব। তো আপনারা কিন্তু যার জন্য তৈরি করবেন অবশ্যই কিন্তু তার মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে কেটে নিবেন। তো আমার এখানে কিন্তু ৪ ভাঁজে কাপড়টি রয়েছে। তো ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আর হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর হচ্ছে একটি লাইক দিয়ে সবাই পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেছনের গলাটি একটু ছোট দেওয়ার চেষ্টা করেছি আর হচ্ছে সামনের গলাটি একটু বড় দেওয়ার চেষ্টা করেছি। তো আমি কিন্তু আমার মেজারমেন্ট অনুযায়ী দাগগুলা দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি কাটিং করে নিচ্ছি। আর আমি এখানে যে কাপড়টি নিয়েছি এটি হচ্ছে একটি সিল্ক কাপড়। এটা হচ্ছে চান্দেরি সিল্কের কাপড়। এই কাপড়গুলো হচ্ছে খুবই ভালো। এগুলা দিয়ে হচ্ছে আপনি যে কোনো ড্রেস তৈরি করেন বা হচ্ছে শাড়ি হিসেবে পরেন, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। উম, তো তো এই ড্রেসটি যখন পরা হয়েছে তখন কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে। অনেকে কিন্তু আমাদের পেজ থেকে পারচেজ করেছে। তো আপনারা যদি এরকম ড্রেস যদি কষ্ট করে তৈরি করতে না চান, যদি মনে করেন যে রেডি ড্রেস পারচেস করবেন তাহলে হচ্ছে আমাদের শখের কাজ পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের শখের কাজ পেজের লিঙ্ক হচ্ছে পিন কমেন্টে দিয়ে দেব। তো এখানে হচ্ছে আমি আমার বডি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরের অংশটি কাটিং করা হয়ে গেছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় উপরের অংশটি মাপে আমি ভিতরের ইনারের কাপড়টি কেটে নিয়েছি। তো দুইটা যেহেতু একই প্রসেস সেজন্য হচ্ছে আমি দুইটা আলাদা আলাদা করে দেখাই নাই। তো আপনারা জাস্ট শুধু কাপড়ের উপর এটা যারা হচ্ছে নতুন তারা হচ্ছে একটু আলপিন দিয়ে বসিয়ে নেবেন, যেহেতু এটা সুতি কাপড় না, আলপিন দিয়ে একটু বসিয়ে নেবেন। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে সুন্দর করে কাটিং করে নেবেন, তাহলে একদমই তেরা বেঁকা হয়ে যাবে না। এখন আমি দেখতে পাচ্ছেন আমি হাতার অংশটি কেটে নিচ্ছি। আমি যেহেতু ফুল হাতা দিচ্ছি তো আপনারা যারা শর্ট হাতা পছন্দ করেন তারা কিন্তু শর্ট হাতাও দিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু হাতার ভিতরে শর্ট হাতার মতো করে ইনার দিয়ে নিয়েছি। তো আপনারা যদি চান দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন, এটা হচ্ছে নিজের ইচ্ছা অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাতাটাও কাটিং করা হয়ে গেছে। তো আমি একটু ফিনিশিং করে নিচ্ছি।
তো এখানে আমি কিন্তু আহ, হাতার মুহুরিটা হচ্ছে আমি একটু ঢোলা দিব, মানে একটু প্লাজো হাতার মতো করে দিব। তো এখানে হচ্ছে আমি স্কার্ট পার্টটা নিয়ে নিব এখন। স্কার্ট পার্টটা হচ্ছে যতটুকু আছে এখানে প্রায় 6 গজ 6.5 গজের মতো ছিল, আমি কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছি। আর হচ্ছে মাঝখান বরাবর একটু একটু কাটিং করে নিয়েছি। তো আমি কিন্তু হচ্ছে ব্লু কালারের ভিতরে কিন্তু আমি রেড কালারের ইনার দিয়ে নিয়েছি। আমি কিন্তু কাপড়ের উপর বসিয়ে দেখেছি রেড কালারের ইনারটা দিলে কাপড়টা অনেক বেশি সুন্দর লাগছিল, সেজন্য হচ্ছে আমি রেড কালারের ইনারটা দিয়েছি। এটা হচ্ছে যার যার নিজস্ব ব্যাপার, কেউ যদি চায় তাহলে হচ্ছে অন্য কালার দিতে পারে, আর চাইলে কিন্তু একই কালারের দিতে পারে। ইনারটা যেহেতু দেখা যাবে না, তো আমার হচ্ছে কাছে এই রেড কালারটা ছিল, সেজন্য হচ্ছে আমি আর আলাদা করে কিনি নাই। আমার মনে হয়েছে যে এই রেড কালারটা দিলে অনেক সুন্দর লাগবে, কাপড়টা হচ্ছে আরো বেশি উজ্জ্বল লাগবে, সেজন্য হচ্ছে আমি রেড কালারটা দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে গলাটা জয়েন করে নিয়েছি। তো আমি কিভাবে জয়েন করে নিচ্ছি সেটা কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু ইনারটা হচ্ছে জামার উপরের অংশের সাথে বসিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। এবার হচ্ছে ছোট ছোট করে একটু কাট করে নিবেন, তাহলে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে। এবার হচ্ছে আমি বাড়তি অংশগুলো একটু কেটে নিচ্ছি। এবার আমি এটাকে ঠিক পাশে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন ভিতরের ইনারটা কিন্তু রেড কালার দেওয়াতে কাপড়ের কালারটা অনেক বেশি উজ্জ্বল লাগছে, অনেক সুন্দর লাগছে। এবার আমি উপরে একটু চাপ সেলাই দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি পেছনের গলাটাও ঠিক একইভাবে জয়েন করে নিব। এভাবে সেলাই করা কিন্তু খুবই সহজ, এটার ভিতরে কিন্তু বোকরাম বা অন্য কিছুই দেওয়া লাগে না। তবে আপনারা কিন্তু চাইলে দিতে পারেন, আমার মনে হচ্ছে বোকরাম ছাড়াই এটা অনেক বেশি সুন্দর লাগে। আর বোকরাম দিলে অনেক গরম লাগবে, যেহেতু এখন গরমের সিজন সেজন্য আমি ইচ্ছা করে বোকরাম দিই নাই। আর আমার কাছে এভাবে সেলাই করলে বেশি ভালো লাগে। তো এবার হচ্ছে আমি এটাতে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চাপ সেলাইটা কিভাবে দিয়ে নিচ্ছি। খুব সাবধানতা অবলম্বন করে চাপ সেলাইটা দিবেন, যেন কোনো কুঁচকে না থাকে, যেন পুরো সেলাইটা একদম সমানভাবে হয়, তাহলে কিন্তু সেলাইয়ের ফিনিশিং যদি সুন্দর হয় আপনার ড্রেসটি দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি কিন্তু এই হাতাটা হচ্ছে ভেতর থেকে সেলাই করে নাই, এটা হচ্ছে আমি এভাবে করে সেলাই করেছি। তো আপনারা কিন্তু দুই ভাবেই করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি পেছনের হাতার দিকটা আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু চারিপাশ এভাবে করে সেলাই করে ইনারের সাথে লাগিয়ে নিয়েছি, যেন হচ্ছে নিচের পার্টটা যখন আমরা স্কার্ট পার্টটা জয়েন করব তাহলে একদম সমান থাকবে, কোনো দিক দিয়ে তাড়াবাঁকা হয়ে যাবে না। যেহেতু কাপড়টা হচ্ছে সিল্ক কাপড়, যদিও ক্যামেরাতে এত বেশি বোঝা যায় না, কিন্তু এটা হচ্ছে চান্দেরি সিল্কের কাপড়। তো আমরা কিন্তু এবার কাজ জয়েন করে নিচ্ছি। তো এবার হচ্ছে আমরা কিন্তু কাঁধের উপরের দিকটাতে চাপ সেলাইও দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমরা ওই যে যে হাতাটা হাতার ভিতরে যে ইনারটা দিয়েছি সেটা কিন্তু আমরা হাতার সাথে একটা সেলাই দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর হচ্ছে হাতাটা আমরা জয়েন করে নিয়েছি।
প্রথমে হচ্ছে ইনারটা হাতার সাথে জয়েন করে নিতে হবে, তারপরে হচ্ছে হাতাটা ড্রেসের সাথে জয়েন করে নিতে হবে। তো আমি কিন্তু সেম ভাবে দুইটা হাতাই লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে হাতার মধ্যে চাপ সেলাই দিয়ে নিতে পারেন। আমি কিন্তু চাপ সেলাই দিচ্ছি না, আমি কিন্তু এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিলেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো আমি এবার অন্য আরেকটি হাতা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তখন দেখাইনি যে হাতার সাথে কিভাবে জয়েন করতে হবে ইনারের কাপড়টি, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে প্রথমে হাতার সাথে কিভাবে জয়েন করেছি সেটা দেখিয়ে দিচ্ছি, এবার হচ্ছে হাতাটা কিভাবে ড্রেসের সাথে জয়েন করে নিচ্ছি সেটা দেখাচ্ছি। এবার হচ্ছে আমরা কুচির অংশটি ইনারের অংশের উপরে বসিয়ে প্রথমে এভাবে ঘন ঘন করে কুচি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কুচিগুলো একটু বড় করে দিচ্ছি, যেহেতু আমি এখানে অনেক বেশি কাপড় নিয়েছি, অনেক বেশি ঘের দেওয়ার জন্য আমি এখানে বড় করে নিয়েছি। তো এবার হচ্ছে আমি কিন্তু কুচিগুলো দিয়ে ওটা হচ্ছে জামার উপরের অংশের সাথে অ্যাডজাস্ট করে তারপরে হচ্ছে আমি সাইডটা সেলাই করে নিয়েছি। তো হচ্ছে পরের ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তো আমার এরকম কিন্তু আরো অনেক ভিডিও আছে যে ফ্রক সেলাইয়ের, ড্রেস সেলাইয়ের, সেগুলা থেকে দেখে নিতে পারেন। আর হচ্ছে এই প্রসেসটা হচ্ছে আমরা যারা একটু একটু সেলাই পারি আমরা সবাই জানি। আমরা হচ্ছে এরকম দুইটা ড্রেস তৈরি করেছি, এই ড্রেসটি হচ্ছে দুইটা কালারের, একটি হচ্ছে ব্লু আর একটি হচ্ছে রেড। দুইটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর। তো যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ড্রেসটি পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, আর আমরা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে মেকআপ তৈরি করে নিয়েছি। যারা হচ্ছে পেজ থেকে পারচেস করবে তারা হচ্ছে মেকআপটি ফ্রি পেয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।